রজব মাস। গতকালকে যে রাতটা গেল, বিশ্ব নবীকে এই ধলির ধরা থেকে 53 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন 27টা বছর তার কাছে রেখে 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন আর 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। এদিকে তাকান, এদিকে তাকান। আপনি চিন্তা করতে পারেন 27 বছর ধরে মাত্র 27টা জিনিস দেখিয়েছেন আর শিখিয়েছেন কয়টা জিনিস? 14টা। বলেন বলেন। রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হে নবী, সামনে যেহেতু আপনাকে একটা নতুন দেশ আমি হাতে তুলে দিতে যাচ্ছি, এই দেশকে যদি আপনি কল্যাণময় করতে চান, কল্যাণকর রাষ্ট্র বানাতে চান, তাহলে আপনাকে 14 কাজ ওই দেশে করা লাগবে। আমাদের দেশটাও যেহেতু এখন একটা নতুন দেশ, নতুন সরকার চালাচ্ছে, কথা বলছে না কেন? এরাও যদি এই দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চায়, গ্যারান্টি দিয়ে বলতে পারি সূরা বনী ইসরাইলের এই 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কাজ এখানে দেওয়া আছে। দল মগ নির্বিশেষে সবাই সাপোর্ট করা দরকার, কারণ এগুলো বানানো আল্লাহর। মানুষের বানানো জিনিস দিয়ে কি হয়? 54 বছর তো দেখলেন, কথা বলছে না? সংবিধান যেটা বানিয়েছিল ডক্টর কামাল, 54 বছর তো চলল, কি পেয়েছেন? আমি নিজে দেখেছি, চোর পুলিশে ধরে ছেলে দেয়, চোর যে ডাকাত হয়। বলেন এখানে ডাকাত ওনারা জীবনের ওপরে বাস গাড়ি খরচ করে, জীবনের উপরে রিস্ক নিয়ে ডাকাত ধরে, আর ডাকাত জেলখানা যে বের হওয়ার সময় খনি হয়ে বের হয়। আমার ব্লকে যারা থাকতো আমি দেখেছি এই 3 বছর কাশিমপুর কারাগারে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে। ও শয়তান এত বড় শয়তান, ওর ভেতরে যে বারান্দার উপরে টব লাগিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে, অথচ পুলিশে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিয়েছে, তো গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। জেলার একদিন এসে বলছে যে, ওরে শয়তান, আমরা আর কি করব, এর 24 ঘন্টা তালা লাগিয়ে রাখি ব্লকে। আরে কি আশ্চর্য মানুষ গো, গাঁজা খাওয়ার জন্য যারে পুলিশে ধরে প্রশাসন ধরে জেলে দিয়ে গেল, আরে ভেতরে গাঁজার চাষ করছে। হবে না মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার জনগণ। 53 বছর আমাদের দেখা অলরেডি শেষ। এই কারণে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো যায়, এদেশে গাঁজাখোর ধরলে জীবনে আর গাঁজার গাছ লাগাবে না, চোর ধরলে কোনোদিনও ডাকাত হয়ে বের হবে না। কারণ চোর ধরলে ওর যে শাস্তি, ওইটা যখন বাইতুল মোকাররমে যশোরের আদালতের সামনে, কেশবপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে যখন আদালত কর্তৃক প্রমাণ হবে যে ও চুরি করেছে, ও যে অভাবে চুরি না করে যদি স্বভাবে চুরি করে থাকে, ওর হাত যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কেটে ফেলা হবে, হাজারো মানুষ এমনি ভালো হয়ে যাবে। আমার ছোট দাদা বলছিল যে, আমি একবার হজে যেয়ে মাটির নিচে যে ওযুখানাগুলো আছে মসজিদে নববীতে, ওখানে যেয়ে ওযু করে করে দেখি আসার সময় একটা ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম কেউ নিচ্ছে না, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় দেশের আইন হচ্ছে হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়ে নিতেও পারি না, কিন্তু কেউ তো নেই আশপাশে। আস্তে করে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেওয়া, এই জায়গায় জমা দিলাম। মসজিদে নববীর সামনে ওই ঘরটা আছে। ওনারা জিজ্ঞাসা করলাম যে ওনার ভাষা দিয়ে, কারণ 14-15 বছর এখন ওই দেশে থাকে। জিজ্ঞাসা করলাম যে ভাই, এই ঘড়িটার দাম কেমন হবে?
উনি ওনার ভাষা দিয়ে বলে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছে। উনি হিসাব করে বলছে আপনার বাংলার টাকা অনুযায়ী এই ঘড়িটার দাম হবে কমপক্ষে ৭২,০০০ টাকা। মোবাইল ঘড়ি। বলেন তো ৭২,০০০ টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না, অজুখানা। এদেশে ৭২ পয়সা থাকবে? বলেন। ওই দেশে তারপরেও কোরআনের সম্পূর্ণ আইন নেই। ১০০ ভাগের মাত্র খুব বেশি হলো ৩০ ভাগ আছে, বাকিগুলো নেই। ৩০ ভাগে আমি যে শান্তি পেয়েছি ওই দেশে, আমার এই দেশে যদি ১০০ ভাগ কোরআনের আইনটা কার্যকর হয়ে যায়। কালকে আমি এক জায়গা থেকে আসার সময় পুলিশ, আমার নরম সরব পুলিশ, একেবারে হাবাগোবা গাড়িটা আটকিয়েছে, আমার পেছনের গাড়িটা। বললাম ওর কাগজ ফেল হয়ে গেছে, মাত্র ৩ দিন আগে, সময় পাইনি, আপনি খুব নরমাল মামলা দেন। জোর ৩ দিন তো বেশি ঝামেলা করবো না, ছেড়ে দেব। তবে আমাদের একটা একটু টেনশন আছে, সামনে যা দেখতে পাচ্ছি, আমরাও তো দেশের খোঁজ খবর রাখি। আগস্টের ৫ তারিখের আগে এই দেশে মাত্র ১০০ জনের ১৫ জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই ৫.৫ মাসের ব্যবধানে আমেরিকা, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব তো আমার খালাতো ভাই, সব খ্রিস্টান। এরা রিপোর্ট দিচ্ছে এই দেশে এখন ১০০ জনের প্রায় ৫৮ জন চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক। ৫.৫ মাসে যদি অবস্থা তৈরি হয়ে যায়, আর ৫ মাস যেতে দেন। এই জন্যই তো গতকাল চরমনায় পীর উনি বলেছে যে আমরা নির্বাচন চাই অন্তত ১-১.৫ বছর করে। দেখলাম পাশ থেকে কে যেন জামাকি ভস, অতদিন না, তাড়াতাড়ি ওরা টের পেয়ে গেছে। ৫.৫ মাসে যদি ১৫ থেকে ৫৮ চলে আসে, আর ১ বছর যেতে দিলে এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব ১০০ জনের ১০০ জনই বলবে আমরা কোরআনের বিধান চাই। আমরা তেলাওয়াতকৃত আয়াত যেটা পড়েছিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই এ বিষয়ে মুখ খুলবা না, এ আদেশ কার? বলেন বলেন, কেন দিয়েছেন? কারণ কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার অন্তর, আপনার কান, আপনার এই মুখ যেটা দিয়ে কথা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, আপনার এই চোখ, আপনার এই মুখ, আপনার অন্তর, কিয়ামতে প্রতিটি জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসিত হবে। কি কি করেছেন সব এই তিনটাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, একেবারে সবই উত্তরেরা দিয়ে দেবে। কারণ আপনাকে আল্লাহ কথা বলতে দেবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোর মুখটা যখন শিলায় লাগিয়ে দেব, হাত বলবে আল্লাহ এই করেছিল। দশরবাসী, এখানে মাত্র ২০,০০০ মানুষ মনে করেন। এই জায়গায় যদি আমার মুখটা আল্লাহ এখনই বন্ধ করে দিয়ে আমার হাতের কথা চালু করে দেয়, আর সারাদিন অন্তত হাত দিয়ে যা করেছি এগুলো শুনতে আমার কান মেনে নেবে না। আমার পা দিয়ে অন্তত কোনো খারাপ কাজে আজকে সকাল থেকে আমি যাইনি, তারপরও যতটুকু যা করেছি, পা যদি এখন কথা বলা আরম্ভ করে যে অমুক অমুক জায়গায় গিয়েছিলে, অমুক অমুক জায়গায় যাওয়ার নিয়ত ছিল, আমার মান সম্মান থাকবে। কিয়ামতের দিন আল্লাহ বলেন, মানুষের মুখ যখন বন্ধ হয়ে যাবে, ওর শরীরের ভেতরে আমি আল্লাহ ওর অপরাধগুলো ফুটিয়ে তুলব। আপনি যদি ডাকাতি করে থাকেন, চুরি করে থাকেন, ঘুষ খেয়ে থাকেন, সুদ খেয়ে থাকেন, এই শব্দটা আপনার এই কপালের ওপরে আল্লাহ লিখে দেবে। এত মোটা অক্ষরে লিখবে যে ঘড়ি দেখতে পান জলে লেবে এরকম মোটা অক্ষরে লেখা থাকবে যে আপনি চোর, আপনি ঘুষখোর, আপনি সুদখোর, আপনি জেনাকারী। এগুলো যখন ফুটিয়ে তুলবে, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার কি মনে হয় কি পাবেন? লজ্জা আপনি বলেন।
এজন্য হিসাব নিকাশ করে আমাদের কথা বলা দরকার। যে কোনো কথা বলার আগে অন্তত 3 বার চিন্তা করা দরকার। আল্লাহ কিন্তু এই কথাটা শুনতেছে, ফেরেশতারা লিখতেছে, আর কিয়ামতে এই কথার উপরে আমার আবার হিসাব হবে। এই কথা বলে না কেন? এমনিতে আপনার জীবন পাল্টিয়ে যাবে। যে 27টা জিনিস নবীকে আল্লাহ দেখালেন, তার প্রথম নাম্বারে আল্লাহ তাকে দেখিয়েছিলেন পুল সিরাত। কি দেখিয়েছেন? বলেন বলেন। সর্বপ্রথম আল্লাহ তাকে পুল সিরাত দেখালেন। আমরা অনেকেই সারা জীবন নাম শুনি পুল সিরাত, কি এটা কোনোদিন কল্পনাও নিয়ে আসতে পারে না, আপনার আসবেও না। 30,000 বছরের রাস্তা, উঠতে 10 বছর, সোজা 10 বছর, নামকে 10 বছর। তাও এরকম ব্রিজ চওড়া বলে তো হয়, চিকন হবে চুলের মতো, আর ধার হবে কিরার মতো। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাদারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। বলছে রাতটা আমি জাহান্নামের উপরে সেট করেছি। এই মানুষগুলোকে আমি আল্লাহ যাদেরকে পার করে দেব, দুনিয়া যাদের তাকওয়া ছিল, আর যারা অপরাধী, এই মানুষগুলো কেটে কেটে এর ভেতরে পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়লেই আমার যেন কেমন মনে হয়, কিয়ামতে হয়তো আল্লাহ ওই কাটার ভেতরে আমারে আবার ফেলে দেয় কিনা। আমার তাকওয়া যদি মানসম্মত না হয়, উপরে লোক দেখানোর জন্য যা করলাম, আমার তাকওয়া যদি আসলে মানসম্মত না হয়, কিয়ামতের দিন কিন্তু ওই পুল সিরাত পার হওয়ার সময় আপনাকে কেটে পড়ে যাওয়া লাগবে। এখানে তাকওয়াটা একেবারে মানসম্মত তৈরি করা দরকার দুনিয়ায়। দ্বিতীয় নম্বরে নবীজিকে আল্লাহ দেখালেন মিজান। মিজান মানে না, এখানে পুলিশ অফিসার বসে আছে, ওনাকেও যদি জিজ্ঞাসা করি মিজান মানে কি, যেহেতু বাংলা শিক্ষিত মানুষ, একবারেই বলবি মিজান মানে দাড়ি পাল্লা। তো জিজ্ঞাসা করেন তো কোনো দিন কোনো অভিধানে কোনো জায়গায় পড়েছে মিজান মানে দাড়ি পাল্লা? পড়েছে? পড়েন না, শুনি শুনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি বলেন বলেন। আপনি হাইকোর্টে যান, দেখবেন সামনে একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দুই দিকে এই পাল্লাটা সমান। সরকার দেশের জনগণকে বোঝাতে চায়, সারা বাংলাদেশের কোনো জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এই হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এই যে ন্যায় বিচারের চিহ্ন, তাহলে দাড়ি পাল্লাটা হচ্ছে ন্যায় বিচারের কি। আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ মিজান দেখিয়েছিলেন। কি মিজান? এবার খেয়াল করেন। এখানে আমার মনে হয় শুধু পাগল ছাড়া, নারী পুরুষ যত আমরা এসেছি, শুধু পাগল ছাড়া এমন কেউ নেই যে কথা সে লোকটা বলতে পারে যে কিয়ামতের দিন আমাদের যে আমল, আমল মানে কি? এই জবাব দিলেন না? কিয়ামতে মিজানের যে পাল্লা আমরা বলি, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। মাপ দেবে কি? আমল। কি দেবে? নেক আমল, বদ আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতে আল্লাহ মাপ দেবে আমল। আমলের বাংলা কি? কাজ। বলেন বলেন। এনাকে জিজ্ঞাসা করি আমি, কোন পাগলও কি বলবে যে 5 কেজি কাজ দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দিলাম? কাজ কি মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে যে 5 কেজি কাজ এ মাপা যায়? কি বিশ্বাসে ছিলেন এতদিন? এটা আমাদের এখন অনেকের ক্লিয়ার হয়নি, এই জন্য আমি উদাহরণটা নিয়ে আসলাম। কাজ কেউ দাড়ি পাল্লা দিয়ে মাপে না যে 10 কেজি কাজ, এদিকে 5 কেজি কাজ তুলে দিলাম না। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে। এই যে প্যান্ডেলটা বানিয়েছেন, যদি বলি এটা মেপে দেন, তো এটা মাপ জপ করার জন্য দাড়ি পাল্লায় তুলে দেবেন। কি করবেন? ফিতা নিয়ে মাপবেন, গজ নিয়ে মাপবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে পানি দিয়েছেন খাবার জন্য, খাবারের এই পানিটা যদি বলি ভাই মেপে দেন, আপনি ফিতা দিয়ে মাপবেন। এটার জন্য লিটার আছে, সিসি আছে। এই কথা বলেন না কেন? আপনাকে আমি এতটুকু চাউল দিলাম, চাউল কি একটা একটা করে গুনে গুনে মাপবেন?
এটার জন্য দাড়ি পাল্লা লাগবে, বাটখারা লাগবে, পাথর লাগবে, কেজি লাগবে। কথা বলেন না কেন? দুনিয়ার যত জিনিস আছে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা আলাদা যন্ত্র পাবেন। কাজ যে আল্লাহ কিয়ামতের দিন মাপবে, কাজ মাপার জন্য এই গজ পিতা দিয়ে হবে না, দাড়ি পাল্লা দিয়ে, বাটখারা দিয়ে, কেজি দিয়ে, পাথর দিয়ে হবে না, সিসি দিয়ে, স্ক্যান দিয়ে হবে না। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কে কথা বলে না কেন? কাজ মাপে মানুষ কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপতে হয়। বাংলার জনগণ ভালো করে এই বিষয়টা আজকে ক্লিয়ার করে নিয়ে যাবে, তাহলে আপনার জীবনে অনেক কিছু দেখবেন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কাজ কিন্তু মাপা হয় ফিতা দিয়ে না, দাড়ি পাল্লা দিয়ে না, কাজ মাপা হয় কি দিয়ে? গুরুত্ব দিয়ে মাপা হয়। এখন পড়া কোরআন শরীফের ভেতরে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ কি কি দিয়েছেন ওইটা আপনাকে আগে জানা লাগবে। আজকের এই প্যান্ডেল তার গুরুত্বপূর্ণ জিনিস কি? খুঁটি আর সামিয়ানা। কথা বলছেন? খুঁটি আর সামিয়ানা যদি না থাকে, আপনি যতই সুন্দর করে সাজান, কেউ মঞ্চ বলবে এটা বলবে? আজকের এই মঞ্চের গুরুত্বপূর্ণ জিনিস খুঁটি আর সামিয়ানা। গুরুত্বহীন অনেক জিনিস এখানে আছে, এই যে কার্পেটটা, এই যে মাইক গুলো, এই টেবিলটা, এই চেয়ারটা, এ ছাতা যদি নাও থাকে মানুষ কেউ এটাকে মঞ্চ বলবে। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস আগে ঠিক করা লাগবে, নয়তো আপনি মঞ্চে উঠতে পারবেন না। এই কোরআনে আল্লাহ 500টা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন। আপনি 499টা মানেন, একটা মানেন না, আপনার এই মঞ্চ কিন্তু সরাসরি উঠতে পারবেন না। এই যে নামাজ আল্লাহ দিয়েছেন, ফরজ নামাজ। পৃথিবীর যত ইবাদত দেখবেন প্রতিটি ইবাদতের আলাদা আলাদা কিছু ফরজ জিনিস আবার ভাগ করা আছে। নামাজ যে ফরজ, এই নামাজের ভেতরে আবার ফরজ আছে কয়টা? 13টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এইটা আদায় করলেন, একটা করেননি, আপনার কি সওয়াব হবে কয়টা? হ্যাঁ, একটাও হবে না, কারণ গুরুত্বপূর্ণ জিনিস আপনি ছেড়ে দিয়েছেন। খুব ভালো করে বোঝেন, 13টা ফরজের একটা আদায় করেননি, 12টা করেছেন, সওয়াব তো হবেই না, জিরো হবে, শূন্য হবে, কিচ্ছু পাবেন না। এখন যদি বলেন না 12টা আদায় করলাম অন্তত 2টা সওয়াব দেন, হবে। এটা যেমন বুঝলেন, কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, এগুলো সব ফরজ, এগুলো সব গুরুত্বপূর্ণ জিনিস। এই 500 ফরজের 499টা আপনি মানেন, একটা তো মানেন না, আরো বিরোধিতা করেন। আপনার জীবনে কিয়ামতে আল্লাহ যখন মিজানে মাপ দেবে, একটাও কিছু হবে না, গুরুত্বহীন, মানে সওয়াব পাবেন জিরো, শূন্য। এই জন্যই তো সতর্ক করছি আপনাকে যে জীবনে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো সেগুলো আগে রাখেন। নামাজ পড়তে গেলে যেমন ফরজ আগে রাখা লাগে 13টা, এরপরে ওয়াজিব 14টা, এরপরে নামাজ ভাঙার কারণ 19টা, এরপরে সুন্নত 12টা, এরপরে মুস্তাহাব 17টা, এভাবে সব আলাদা আলাদা ভাগ আছে। ফরজ 13টা আদায় হয়ে গেলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু বাকিটা যদি আদায় না করেন হয়তো জরিমানা দেওয়া লাগতে পারে। সশিজদা কথা বলছেন না কেন? তাহলে দুনিয়ায় যে 500টা শরীয়তের বিধান, তার ভেতরে 1 নাম্বার বিধান দিয়েছেন আল্লাহ, আপনি যে কালেমাটা পড়েছেন এটা যেন আপনি ঠিক রাখেন। আপনার কালেমা ঠিক আছে? এদেশে বহু মানুষ আমরা অজু করি, অজু করার পর যে অজু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণ? একটা কারণে আপনার অজু ভেঙে গেল, 7 কারণের ভেতরে 1 কারণ মনে করেন বাতাস বের হয়ে গেছে, অজু থাকবে। এখন যদি বলেন অতটুকু আর কি হয়, কি হয় মানে ওই আপনার অজু শেষ, এখন ওই ভাঙা অজু দিয়ে নামাজ হবে। আরো জোরে, ভাঙা অজু দিয়ে যদি নামাজ পড়েন, নামাজ পড়া কি হারাম? বলেন বলেন। ঠিক আপনি ইমান এনেছেন, ইমানও কিন্তু ভেঙে যায়। 10টা কারণে ইমান ভেঙে যায়। কয়টা? এই 10টা কারণ যে কবে কবে আপনার জীবনে এসেছে আপনি জানেনও না, কখন যে ইমান ভেঙে গেছে আপনি টেরও পাননি।
ভাঙা ওষুধ দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ইমান দিয়ে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে ঠিক করবেন। এই জন্য আপনাকে এটা পড়তে হবে। 500 আছে শরীয়তের বিধান। এই দেশে আমরা দেখি অনেকে কেউ 100টা মানে, কেউ 150, কেউ 200, কেউ 300, কেউ 400, কেউ 499টায় মানছে, কিন্তু একটা মানতে চাই না, আরো বিরোধিতা করে। 12টা ফরজ আদায় করে একটা না করলে যেমন কিছুই পাবেন না, 499টা আদায় করেও একটা না করবে কিছুই পাবেন না। মিজানের পাল্লা আল্লাহ নবীকে আল্লাহ এইটা দেখিয়েছিলেন যে মিজানের ন্যায় এবং মানদণ্ড হিসাবে তোমাকে গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়া হবে। দুনিয়ায় গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনারা কিন্তু জানেন, দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ তার 1 নম্বরে ঈমান। নাম কি? ঈমানের পরে এই লোকটা কাজ করবে নামাজ। এই গত রাত গেল, এই রাতে আমার আল্লাহ বিশ্ব নবীকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মসা নবীকে বারবার দেখা হতে হতে শেষে 5 ওয়াক্তই নেমে এসেছে। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যদি নির্ধারিত সময়ে হক আদায় করে আপনার উম্মতেরা পড়তে পারে, প্রতিদিন তাদেরকে 50 ওয়াক্ত আমাদের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। আমার ভাইরা, আমি আবার বলছি, গুরুত্বপূর্ণ কাজ জীবনে 500টা গুরুত্বের দিক থেকে বিবেচনা করে কাজগুলো আপনি করবেন। দুনিয়ায় গুরুত্বহীন এখানে মাইক, গুরুত্বহীন এখানে টেবিল, এগুলো না থাকলেও হয়, কিন্তু আমরা এইগুলো নিয়ে আগে ব্যস্ত। আসল যে সামিয়ানা ঠকি দরকার এইটার খবর নেই। আশা করি আপনি বুঝে ফেলেছেন। এই দেশে এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর দিন কায়েম করা। দিন কায়েম হলে ঘুষ থাকবে না, দিন কায়েম থাকলে চাঁদাবাজি থাকবে না, দিন কায়েম হলে সুদ খেতে পারবেন না, দিন কায়েম হলে এই যে মেয়েদের বিয়ে দেওয়া যায় না যৌতুকের কারণে, যৌতুক থাকবে না। কত মানুষ আজ মেয়েদেরকে ভয় দেখায় যে ইসলাম আসলে আপনারা ঘরবন্দি হয়ে যাবেন, বিভিন্ন ঝামেলায় পড়বে। আরে ভাই, ইসলাম যদি আসে এই বাংলাদেশে সবচাইতে নিরাপদে থাকবে মেয়েরা। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর ইসলাম যদি এসে যায়, একটু ডাইল মাইল খাই, একটু বিড়ি খাই, আকিস বিড়ি, এইটার কি হবে? হবে, খেতে পারবেন? পারবেন না? পারবে। এখন যদি পাঁচিয়া এই মসজিদে যান, মসজিদের ভেতরে গিয়ে আপনার বিড়ির নিশা, আকিস বিড়ি খাবেন, বলেন তো এই 4 দেওয়ালের মাঝে থাকা কালি বিড়ি খেতে পারবেন? বলেন কেন? ওই পরিবেশটা এরকম। খেতে চাইলে আপনাকে বাইরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এদেশ যখন ইসলাম দিয়ে পরিচালিত হবে, এই 77টা আয়াতের 73টা ধারা যখন বাংলাদেশে কায়েম থাকবে, পুরা দেশ হয়ে যাবে মসজিদ। 56,000 বর্গ মাইলের এরিয়া হয়ে যাবে মসজিদের মতো। আপনার মন চাইলেও আপনি খেতে পারবেন না, ওই পরিবেশই তৈরি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে এরকম একটা একটা করে 27টা জিনিস দেখিয়েছেন, আর আসার সময় 14টা জিনিস শিখিয়েছেন, যে এইগুলো যে আপনি অ্যাপ্লাই করবেন উম্মতের ভেতরে। আমরা আজকে আর না, আগামীতে আবার কোনো জায়গায় আসলে দেখা যাবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, মেয়েদের বহু মেয়ে লোক এসেছে বাইরে। আমি জেলখানায় বসে দাম্পত্য জীবন, মেয়েদের যে সমস্যা এবং সমাধান, এটা নিয়ে বই লিখেছিলাম। ওই যে গাড়ির সামনে দেখা যাচ্ছে, মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য যাওয়ার সময় নিয়ে যাবেন। সম্মানিত মা বোনেরা, আপনার ছেলেকে অথবা আপনার স্বামীকে পাঠিয়ে দেন যেন নিয়ে যায়। ছেলেদের জন্য একটা আছে, মেয়েদের জন্য একটা আছে। ওইটা পড়লে অন্তত 120 পৃষ্ঠা, তো পুরাটা পড়লে আমার অনেক আলোচনা করে চলে আসবে। আজকের মতো আমরা শেষ করছি, এখন যেহেতু আসান হবে আর 3 মিনিট আছে।